আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে স্বাগতম রত্নাস কিচেন লাইফস্টাইলে। তো আজকে আমি মুচমুচে খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। বিকালে নাস্তা এভাবে বানাই খাইলে অনেক ভালো লাগবে বাচ্চাদের। তো বাইরের খাবার না খাইয়ে এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, অনেক ভালো খাইতে। তো দেখুন আমি এখানে আটা নিয়েছি ঘি, নিয়েছি হইলো তেল আর সামান্য একটু লবণ দিয়েছি। তো এগুলো আমি এখন হাতের সাহায্যে সুন্দর করে আটাটার সঙ্গে মেখে নিব, যাতে ঘি, আটা আর তেল মিক্সড হয়ে যায়। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্লিজ, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আটাটা পুরোটাই প্রায় মাখা হয়ে আসছে, তেলে আটা আর ঘি মিশে গেছে আর কি। তো এখানে কিন্তু একবারেই পানি দেওয়া যাবে না, আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন। আটাতে কখনো একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করতে হবে। তো এখানে আমার আটাটা কিন্তু তেলের সঙ্গে মিক্সড হয়ে গেছে, তেলে ঘিয়ে। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়েই ডো করতে হয়, যে কোনো ডো, রুটি বানানোর ডো হোক, করতে হয়। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটার সঙ্গে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমার মনে হয় হ্যান্ড বিটারের থেকে আমার হাতের সাহায্যেই মেখে নেওয়াটাই অনেক ভালো, এতে আরও ভালো হয়, মূল্যায়ন হয়। তো আমার কিন্তু আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন কতটা সফট হয়েছে। তো আমি ভালোভাবে কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম, এই জন্য এতটা সফট হয়েছে। তো আমি এখন উপর দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলে এটা একটু ভালো হবে আর কি। এই জন্য আমি তেল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তো দেখতেই পারতেছেন কতটা নরম হয়েছে ডোটা। আপনারা যদি 1 ঘন্টা আগে রাখতে পারেন আরও বেশি ভালো। তো আমার ডোটা কিন্তু হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো। এটার কিন্তু কোনো ঝামেলাই নেই, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসলে ঝামেলা মুক্ত একটা খাজা, এত সুন্দর খেতে হয় যে কি বলবো, অসাধারণ খাজা। আমার বাচ্চাদের তো সেই পছন্দ। তো রুটিটা কিন্তু আমি এপিট আর ওপিট করে ভাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজ করা হয়ে গেছে। তো এটাকে মাছ বরাবর নিয়ে আসবো, 2 সাইড থেকেই নিয়ে আসে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে উপর দিয়ে বেলনা যে আছে ওই বেলনাটা দিয়ে একটু ঠেসে দেব, যাতে না ছুটে যায়। তো এইভাবেই আমি কিন্তু একে একে সবগুলাই বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একে একে বানিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা রেসিপি, না বানালে মিস করবেন। তো বিকালের ঝটপট নাস্তা এভাবে কিন্তু বানাতে পারেন। বাসায় মেহমান আসুক আর নিজেরা খান, এভাবে বানালে কিন্তু সত্যি অসাধারণ একটা রেসিপি। তো এদিকে আমি চিনির শিরা করতে দিয়েছি। আমার কিন্তু সবগুলাই খাজা ভাজা হয়ে গেছে, বানানো হয়ে গেছে খাজা। তো এখন আমি এগুলা, আমার চিনি শিরাটা হয়ে গেছে, এগুলো এখন আমি একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো কতটা সুন্দর দেখতে লাগতেছে, খাইতে তাহলে কত ইয়ামি। তো আমার তেলটা হিট হয়ে গেছে, তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিব। তো সবগুলাই আস্তে মানে মিডিয়াম লইয়ে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, সিদ্ধ মানে ভাজা হবে না।
এই জন্য মিডিয়াম লোতে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি কিন্তু মিডিয়াম লোতে আস্তে আস্তে ভাজতেছি। তো মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে তেলটা এপিট ওপিট করে ভালোভাবে যায়। তো নিচে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে। তো আমি সবগুলো এইভাবে উল্টে দিচ্ছি, একটা একটা করে উল্টে দেব। ঝটপট রান্না নাস্তার রেসিপি এরকম করে বানালে সত্যি অসাধারণ একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আপনারা, আমার কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি এগুলা, বেশি তাড়াহুড়া করা যাবে না যেহেতু এটা ভাজ করা আছে পরল। সো এই জন্য আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে ভাজা হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, এপিস এপিস করে বারবার দিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন কতটা সুন্দর কালার আসছে, লাল লাল চলে আসছে কালার। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব, এগুলোকে উঠিয়ে নিলাম। তো আরেকবার দিলাম, আমি দুই ভাগ করে নিয়েছিলাম, এই জন্য অর্ধেকটা দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আবার দিচ্ছি। তো এইভাবেই আমি আবারও ভেজে নিব, ঠিক একই নিয়মে আস্তে আস্তে করে সম্পূর্ণটা ভেজে নিব। মিডিয়াম লয়ে রাখতে হবে, বেশি পাওয়ার কিন্তু এখানে দেওয়া যাবে না, না হলে কিন্তু পুড়ে যাবে। আর একদম কম দেওয়া যাবে না, তাহলে ভাজাই হবে না। তো আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এপিস আর ওপিস ভালোভাবে ভাজা হয়। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলা চিনির শিরাতে একটা একটা করে দিয়েছিলাম, তো আমি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উঠাই নিচ্ছি, না হলে কিন্তু নরম হয়ে যাবে। তো এদিকে আমার এগুলা ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন একটা একটা করে শিরাতে দিয়ে দিব। তো একটা একটা করে শিরাতে দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে তুলে নিব। বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। তো আমার কিন্তু খাজার রেসিপি রেডি। তো উপরে দিয়ে আমি একটু শিরা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে এতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর হয়েছে আপনারা ভাবুন তো। তো দেরি না করে এভাবেই বাসাতে বানিয়ে নেবেন ঝটপট খাজার রেসিপি। খেতে বাচ্চাদের তো পছন্দই হবে, মানে এতটা সুন্দর লেগেছে যে আমার বাচ্চাদের কি বলবো। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।